আর্জেন্টিনা বিশ্ব ফুটবলের নতুন শাসক। নতুন বললে ভুলই হবে, পুরনো শাসক নতুন করে নতুনভাবে শুরু করেছে তার শাসন। কোপার 15 বারের চ্যাম্পিয়নরা এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা নিয়েই খেলতে এসেছে কোপা আমেরিকা। শুরুর 2 ম্যাচে আর্জেন্টিনা দেখিয়ে দিয়েছে কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। কোয়ার্টার নিশ্চিত হওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কালোনি বাজিয়ে দেখবেন তার বেঞ্চের স্ট্রেংথ। চিলির বিপক্ষে ইনজুরিতে পড়া মেসি থাকবেন না এই ম্যাচে, তা অনেকটা আগে থেকেই নিশ্চিত। তবে শুধু মেসি নয়, লিওনেল স্কালোনি এই ম্যাচে মূল একাদশের আরও কয়েকজনকে বসিয়ে সুযোগ দিবেন বেঞ্চে থাকা তরুণদের। চলুন এক নজরে দেখে নেওয়া যাক পেরুর বিপক্ষে ম্যাচে কারা থাকছে আর্জেন্টিনার একাদশে। গোলকিপার এমি মার্টিনেজেই ভরসা রাখবেন লিওনেল স্কালোনি। এছাড়া ডিফেন্স লাইনে মলিনা, লিসান্দ্রো মার্টিনেজ ও রোমেরোর পাশাপাশি নতুন যুক্ত হবেন অভিজ্ঞ ওটামেন্ডি। ক্যাপ্টেন্সির ওই আর্মব্যান্ডটাও পরার সম্ভাবনা আছে আর্জেন্টাইন এই ডিফেন্ডারের। আগের ম্যাচে 4-4-2 ফরমেশনে মাঠে নামা আর্জেন্টিনা এই ম্যাচে মাঠে নামবে 4-4-3 ফরমেশনে। আর্জেন্টিনার মিডফিল্ডেও আসবে বেশ বড় পরিবর্তন। ম্যাকঅ্যালিস্টার ও তরুণ এনজো ফার্নান্দেজ বাদ পড়তে পারে এই ম্যাচে। তবে দলে টিকে যাবেন কোচের আস্থাভাজন ডিপল ও গোঞ্জালেজ। সাথে নতুন যুক্ত হতে পারে লো চেলসু অথবা পেরেদেসের মধ্যে কোনো একজন। তবে আর্জেন্টাইন এই মাস্টারমাইন্ড বড় চমকটা বোধহয় দেখাবেন দলের অ্যাটাকিং লাইনে, কারণ এই ম্যাচে মেসি থাকছেন না একাদশে। গুঞ্জন আছে আরেক অভিজ্ঞ ডি মারিয়াকেও বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আর্জেন্টিনার অ্যাটাকিং লাইন হবে তারুণ্য নির্ভর। একই সাথে মাঠ মাতাবে আর্জেন্টিনার নবাগত 2 সুপারস্টার লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজ। তবে ম্যাচের শেষ অংশে এই ম্যাচেও দেখা যেতে পারে ডি মারিয়াকে। এই ম্যাচে যে তরুণদের বাজিয়ে দেখা হবে তা আগে থেকেই নিশ্চিত করেছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। নিয়ম রক্ষার এই ম্যাচে আর্জেন্টিনার এই পরিবর্তনগুলো দিন শেষে তাদের শক্তিরই বহিঃপ্রকাশ। সাদাতুর রাফি, কালবেলা।